ঠিক ভগবানের আইন হলো শাস্ত্র, সেই শাস্ত্র লঙ্ঘন করে যারা এই সংসার জীবন যাপন করবে তাদের ওই কারাগারে, নরকরূপ কারাগারে তাদেরকে পৌঁছাতে হবে হবে হবে। পালাবার পথ নাই তোমাকে দিতে, পালাবার পথ নাই পালাবার পথ নাই তোমাকে দিতে, পালাবার পথ নাই। এখন দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিই না, যতক্ষণ দাঁত ভালো থাকে ততক্ষণ যত্ন নিই না। আর যখন পোকা ধরে যায়, যন্ত্রণা হয়, কষ্ট হয়, তখন থেকে ক্ষয়রোগ ধরে, তখন থেকেই যন্ত্রণা শুরু হলে তবে চিকিৎসা আরম্ভ করে। তা এখানেও ঠিক তদ্রূপ। আজকের মানব জীবনটা, এত সুন্দর জীবনটা হেলায় নষ্ট হয়ে যাচ্ছে। এখন যত্ন করছে না, এখন সেবা করবে না, এখন পূজা করবে না। যখন গুঁতা পড়বে তখন সেবার কথা মনে উঠবে, তখন কি বার্ধক্যে এখন পঞ্চরোগে হত, কেমনে ভজিব বলো, কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুখী হলো। আমার ঘুমোচ্ছ, তুমি ঘুমোচ্ছ, তা তুই এরম করে কেন বসেছ? হ্যাঁ, ওরম করে বসলে আরো বেশি তাড়াতাড়ি ঘুম আসবে। আর এই যে জানুবন্ধন করে বসা, এটা হলো অপরাধ। কোনোদিন ভগবানের সামনে জানুবন্ধন করে বসবে না, কোনোদিন হেলান দিয়ে বসবে না। হ্যাঁ, কোনোদিন এরকম বাহু বন্ধন করে পাঠ শুনতে নাই, এরকম অনেকে বাহু বন্ধন করে থাকে, আর এরকম জানু বন্ধন করে পাঠ শোনে না, চলবে না সবগুলো। তাহলে ভগবান এখানে উপস্থিত আছেন, তিনি দেখে ফেলবেন। আর তিনি যদি দেখে ফেলেন, আপনার নাম্বার দেওয়া তো দূরের কথা, আপনার নাম্বার সব কেটে নেয়। হ্যাঁ, আরো যদি ঘুমায়, আহা হা হা, গোবিন্দ একটা পুরো নাম্বার দিয়ে দেবে, বলে বাপরে বাপ, কি শ্রোতা রে, কি শ্রোতা, এসেই মাত্র আমার কথা শুনে সংসারের জ্বালা সব জুড়িয়ে গেছে আর একদম শান্তিতে ঘুমাচ্ছে। ঘুমা ঘুমা ঘুমা। হ্যাঁ, গৌরী প্রেমানন্দে হরি হরি। যে কজনের ঘুম লাগবে চোখে বসে বসে জল দেবেন, একদম সামনে নট ঢুলু ঢুলু। হ্যাঁ, কেউ ঢুলবেন না এখন সামনে বসে। যাদের ঢুলবার দরকার হবে একদম সুসুর করে কি পিছনে গিয়ে বসে যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। কারণ আমার চোখটা যদি আপনার দিকে পড়েছে, আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। গৌরী প্রেমানন্দে হরি হরি। চলুন এখন সেই ব্রজ মায়েরা এবং গাভীগণ তারা কৃষ্ণকে পেয়ে আজকে তাদের মনের স্বাদ ভগবান পূরণ করে দিলেন, বাঞ্ছা কল্পতরু ভগবান পূরণ করে দিলেন। এই করতে করতে কিছুক্ষণ ব্রহ্মা আহ্নিক করার পরে তারপর ব্রহ্মা দেখলেন যে কি ব্যাপার, ব্রজের দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার, গোচারণ তো ঠিক 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 মতো হচ্ছে। ছুটে গিয়ে গুহাতে দেখছে, একবার গোচারণে দেখবে, একবার গুহাতে দেখে, এই করে করে দেখতে দেখতে দেখলো আরে আরে এ কি হচ্ছে, একই বিভূতি। সঙ্গে সঙ্গে ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখছেন যে যত বাছুর সব কৃষ্ণ, আর যত সখাগণ সব বলে ব্রহ্মা চরণে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন। একবার, দুবার, 10 বার, 20 বার নয়, সহস্র সহস্র বার দণ্ডবাদ প্রণাম করে কাঁদতে লাগলেন। তবু ভগবানের হৃদয়ে বলেনি, ভগবান ব্রহ্মাকে ক্ষমা করলেন না। এখানে অনেক প্রসঙ্গ আছেন। আমি আপনার পুত্র, আপনি কৃপা করে ক্ষমা করুন। ভগবান ছল করে বলছে, না না, আমি তোমার বাপ হতে যাব কেন, তুমি আমার পুত্র হতে যাবে কেন, তোমার বাপের নাম তো নারায়ণ। এখানে অনেক কথা রয়েছে, ওসব কথা যদি আমি এখন বলতে যাই তাহলে আর আমি আর আগাতে পারবো না। ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেনি, শুধু এই পর্যন্ত রইল। এরপরে ভগবান গোচারণ লীলা আস্তে আস্তে ক্ষমা চেয়ে নিলেন। এই একদিন কি হলো, বলরাম একদিন গোচারণে এসেছেন। একদিন কি হয়েছে, গিরিরাজ গোবর্ধনের তটে গোপেরা, বড় বড় গোপেরা গাভীদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের উপর চড়াচ্ছে। আর কৃষ্ণ ইচ্ছা করেই বাছুরগুলোকে নিয়ে গিরিরাজ গোবর্ধনের তটে গিয়েছে। আচ্ছা, বাছুর আর গাভী যদি পাশাপাশি থাকে তাহলে কি হয়? বাছুর আর গাভী যদি পাশাপাশি থাকে তাহলে কি হয় মায়েরা বলুন না? দুধ সব খেয়ে নেয়। এই জন্য রাখাল বালকেরা বাছুরগুলো নিয়ে অন্য বনে যেত, আর বড় গোপেরা গাভীগুলো নিয়ে অন্য বনে যেত। এটা হলো বোঝের সিস্টেম, এটা অনেকে জানে না। এটা দুটো পার্ট আছে। তো আজকে গিরিরাজ গোবর্ধনের উপরে গাভীগুলো চড়ছে, আর কৃষ্ণ কি করেছে, ওই বাছুরগুলোকে নিয়ে চড়াতে চড়াতে একদম গিরিরাজ গোবর্ধনের তটে গিয়ে। আর
আচ্ছা, গিরিরাজ গোবর্ধনের তটে যেই পৌঁছেছে, সঙ্গে সঙ্গে উপরে গিরিরাজ গোবর্ধনের উপরে যে সমস্ত গাভীগণ ছিল না, তারা কি করেছে জানেন? লেজ উঁচু করে বর্ষাকালে 2 মাস গোয়ালে বাঁধা থাকলে গরুগুলো কিরকম লাভ মারে গো, তারপর ছাড়া পেলে কিরকম লাভ মারে দেখেছেন? হ্যাঁ, 2 মাস 3 মাস পরে যখন বর্ষাকালের পরে বের হয়, হ্যাঁ, ওই রকম মানে দৌড় শুরু করেছে। আর বড় গোপেরা লাঠি মারছে, আটকাবার চেষ্টা করছে। আর সেই রাখাল বালকের উপর প্রচুর রাগ হচ্ছে। হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল! আরে বালকেরা মাথা খারাপ হয়ে গেল, আরে সব গরুগুলো চলে গেল, যে বাছুরগুলো দুধগুলো খেয়ে নিল। হায় 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 করতে লাগলো। আজকের ওদেরকে এমন সাজা দিব, ওরা জীবনে আর কোনোদিন বুঝতে পারবে বলে সবাই থম্বি থম্বি করে। কোনো গাভীকে আর আটকাতে পারলো না। বলে কেন গো? বলে আজকের যে বাছুরগুলো এসেছে, বাছুরগুলো সব কারা গো? বাছুরগুলো তো কৃষ্ণ। কৃষ্ণকে পেয়ে কোনো ভক্ত কি আর চুপ করে থাকে? আর দৌড়ে যে যার সন্তানের কাছে চলে এলো। আর সেই সখারা যে বড় গোপেরা, তারাও লাঠি নিয়ে দৌড়ে এসেছে তার বাড়ি। তার পুত্রকে মারবে কেন? তার পুত্রকে মারবে কেন? বুঝতে পারেননি যে তোরা বাছুরগুলো আজকে চড়াতে চড়াতে এই গাভীদের কাছে নিয়ে এলি কেন? এই অন্যায়টা তোরা কেন করলি? বুঝতে পেরেছেন না পারেননি? এই জন্য রাগ হয়েছে, লাঠি নিয়ে তেড়ে আসছে মারবে বলে। কাছে এসে যখন মুখটা দেখছে, হাতে থেকে লাঠিটা পড়ে গিয়ে মারা তো দূরের কথা, আদর করছে, চুমো খাচ্ছে। কখন এই না হলো ভগবান গৌরী প্রেমানন্দে হরি। ভগবানের যে অপূর্ব মাধুর্য, সেই দিন বলরাম গোচারণে গিয়ে 1 বছর কাল বলরাম কিচ্ছু বুঝতে পারে। ভগবানের কিরকম বিভূতি! ভগবান বলরামও ভগবান, কিন্তু বলরামও বুঝতে পারেনি। এই ঘটনা যেদিন ব্রহ্মবিমল লীলা হয়, সেদিন ওই গোচারণে বলরাম অ্যাবসেন্ট ছিলেন, সেদিন বলরাম যাননি। সেই দিন এইটা ঘটেছে। আর 1 বছর পরে এই বলরাম দেখলো, কি ব্যাপার, কি ব্যাপার! এই গাভীদের বাছুরদের প্রতি এত প্রেম কি করে হলো? কি করে হলো? এটা কি করে সম্ভব? এত প্রেম তো সম্ভব নয়। বলরাম ধ্যান করলেন, ধ্যান করে দেখলেন, বাপ রে বাপ, এই বাছুরগুলো তো সব কৃষ্ণ। আর যখন এইরকম দেখেছে, বলরাম কৃষ্ণের দিকে তাকিয়েছে। কৃষ্ণ তখন বলছে, দাদা চুপ, যা দেখেছো ওই পর্যন্ত। শুধু বলরাম বললে, কৃষ্ণ রে, কানাই রে, তোর মহিমা বোঝা দায়। এইভাবে ব্রহ্মবিমল লীলা হয়ে গেল। তারপরে ভগবান গোচারণ করবেন। একদিন কালিয় হ্রদের তীরে গিয়েছেন। কালিয় হ্রদের তীরে বাছুরদেরকে নিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ একটা বাছুর জল খেয়েছে। সঙ্গে সঙ্গে ওই কালিয় হ্রদের জল খেয়ে বাছুরটা মুহ্যমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, আরে আরে কি হলো? বাছুরটা এরকম হলো কেন? কৃষ্ণের আর বুঝতে দেরি হলো না। ও ঠিক আছে, এখানে বিষধর সর্প কালিয়নাগ বাস করে, ঠিক আছে, কালকেই আমি তোমার ব্যবস্থা করব বলে সেই বাছুরটাকে সুস্থ করে নিয়ে ওখান থেকে চলে গেলেন। কালকের এই কালীয় দমনকে আমি বর্ধন করব বলে ওখান থেকে গোচারণ নিয়ে চলে গেলেন। পরের দিন গোচারণ করতে করতে গিয়ে তালবনে পৌঁছেছে। তালবন, বৃন্দাবনে তালবন নাম শুনেছেন তো? হ্যাঁ, তালবনে। তো তালবনে কি আছে? তালবনে তাল আছে। আর সেখানে তালবনে কে বাস করে আপনারা সব জানেন। বলুন, আপনাদের মধ্যে কেউ একজন বলুন। এখন সকালে বায়না ধরেছে, কানাই, আরে এত সুন্দর তাল, সুগন্ধে পেট ভরে যাচ্ছে রে কানাই, আমাদের তাল খাওয়া না, তাল খাওয়া না, তাল খাবো রে, তাল খাবো। এখন সবাই তাল খেতে চাইছে। এখন কৃষ্ণ জানছে, কৃষ্ণ মনে মনে করছে, আজকের একটা খেলতে হবে, এখানে একটা খেলা খেলতেই হবে আমাকে। বলে কি? তো বলছে, ঠিক আছে ঠিক আছে দাদা, এরা যখন তাল খেতে চাইছে, তুমি এদের একটু তাল খাইয়ে দাও। হ্যাঁ, তুমি যাও। বলে ব্রজবাসীরা বলছে, না না, ওখানে বড়, ওখানে যেও না তোমরা, ওখানে ধেনুকাসুর আছে, ধেনুকাসুর। তোমরা নামই বলতে পারছো না। সেখানে কি আছে? ধেনুকাসুর আছে, ওখানে যেও না, ওখানে যেও না। হ্যাঁ, তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুই যা। বলে, না দাদা, আজকে তুমি যাও। তা বললে কৃষ্ণ যখন বলেছে, বলরাম চলে গেলেন। গিয়ে একটা গাছ ঝাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে ঝরঝর ঝরঝর করে তাল পড়েছে। তাল খেতে আরম্ভ করেছে। এমন দূর করে গাধার রূপ ধারণ করে ধেনুকাসুর মানে গাধা রূপ ধারণ করে এসেছে, তাই তার নাম ধেনুকাসুর।
বলে একবারে ছুটে এসেই মাত্র জোড়া পায়ের পিছন থেকে জোড়া পায়ের লাথি মেরেছে বলরামের বক্ষস্থলে। বলরাম পিছন থেকে পা দুটো ধরে নিয়ে একদম পড়াতে পড়াতে ছুড়ে দিয়েছে। তাল গাছের উপর পড়েছে, তাল গাছ ভেঙে তার উপরে, তাল গাছ ভেঙে তার উপরে, বলে তাল বনে একবার চাটে পড়ে গেছে। একবার সকাল আর কত তাল খাবে, তালে তালে এখন হ্যাঁ ব্রজবাসীরা তো আনন্দে আত্মহারা হয়ে গেল। যাই হোক, অনেক দিন পরে এই অসুরের হাত থেকে মুক্তি পাওয়া গেল। এখন কৃষ্ণ রসিক শেখর কৃষ্ণ এখন কি করেছে যে আজকে দাদাকে একটু রাগাতে হবে, দাদাকে একটু আজকে রাগাতে হবে। তো সব সখাদেরকে বলছে, আরে আজকে দাদা কি মেরেছে? তো সখারা বলছে গাধা মেরেছে। ও দাদা মেরেছে গাধা, দাদা মেরেছে গাধা। আর বলরাম অল্প কথাতে রেগে যায়, বলে আরে গাধা মেরেছে কোথায়, আমি তো অসুরকে মেরেছি। বলে না না, আরে তো অসুর তো গাধার রূপ ধারণ করেছিল, দেখেছো দেখেছো দাদার কৃতিত্ব দেখেছো? হ্যাঁ, কিচ্ছু আর খুঁজে পেল না, দাদা আমার গাধা মেরেছে। মানে আজকের কৃষ্ণ পণ করে লেগে দাদাকে আজকের এমন ফাটাবো কি পারে না কৃষ্ণ। একবারে রাগি একদম চটকা তুলে ওই করতে করতে বলে দাদা কি মেরেছে, স্লোগান আরম্ভ হয়ে গেল। দাদা মেরেছে কি? বলে গাধা। বলে দাদা মেরেছে গাধা, দাদা মেরেছে গাধা, দাদা মেরেছে গাধা। এখন বলরাম খুব রাগা রেগে গেছে, আরে আরে গাধা কোথায় মেরেছে, আমি তো অসুর মেরেছি। বলে দাদাও যত বলে কেউ শোনে না। বলে যা কানাই, আমি আজ কথা দিচ্ছি তোর সঙ্গে আমি আর কোনোদিন গোচারণে আসবো না, তোর সঙ্গে কোনোদিন গোচারণে আসবো না। বলে রাগ করে গদগদ গদগদ করে বলরাম কৃষ্ণ মনে মনে করছে, দাদা এটাই তো আমি চাইছিলাম, কালকের যাতে তুমি না আসো, কালকের যেন তুমি না আসো, এটাই আমি চাইছিলাম। কেন জানো তো? কালকের আমি কালীয় নাগকে বধ করব। তুমি হলে সহস্রানন, আর কালীয় নাগ ওই সর্পজাতি, ভাই ভাই জাত ভাই। যদি ওখানে আমার লীলায় বিঘ্ন হয়, তাই আগে ভাগে তোমাকে হটিয়ে দিলাম। গৌর প্রেমানন্দে জয় জয় কৃষ্ণ কানাইয়া লাল ভগবান কি। ভগবানের লীলা বোঝে এত সহজ কথা নয়। ওই যেদিন বাছুরটা মরে গেছিল, ওই দিন কি আগের দিন এই কৃষ্ণ কি কালীয় দমন করে নিতে পারতো না? কিন্তু সেদিন যে বলরাম সঙ্গে ছিল, বলে না আজকের করব না, এটা আমি কালকেই ব্যবস্থা নেব। কিন্তু আজকের আমরা ফিরে যাব, কালকেই তাল বনে নিয়ে গিয়ে গাধা বধ করিয়ে দাদাকে চটিয়ে দিয়ে হটিয়ে দেবো, তারপরে। তো এইরকম ভাব ভগবানের লীলা, অমৃত লীলা। এখন পরের দিনে ভগবান প্ল্যান করে ওখানে ওই কালীয় হ্রদের তীরে বল খেলা গোচারণে নিয়ে গেলেন, গিয়ে ওখানে বল খেলা আরম্ভ করলেন। কৃষ্ণ আজকে প্ল্যান করে রেখেছে, খেলা করতে করতে খেলা করতে করতে কৃষ্ণ বলটা ছুঁড়ে একবার সোজা কালীয় হ্রদে দিয়ে কৃষ্ণ কালীয় হ্রদে দিয়ে দিয়েছে। এখন বটুমঙ্গলের বল, বটুমঙ্গল বলছে আমার বল তুই এনে দে। কাকারা বলছে আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? আরে তো কালীয় হ্রদ তো 20 জল, তুই কানাই কি এই ভালোবাসিস? হ্যাঁ কানাই কি তুই ওই 20 জলে একটা সামান্য বলের জন্য তুই কানাইকে আনতে বলছিস? বলছে না আমি অনেক কথা শুনতে চাই না, আমার বল, ওই বলটা দামি বল, ওই বলটা আমার চাই। কানাই বলছে থাম থাম থাম, আচ্ছা ওর বল আমি ওকেই এনে দেবো। বলে একবার সঙ্গে সঙ্গে মাল ষাঁড় মেরেই একদম কদম্ব বৃক্ষের ডালে উঠলেন, একবারে ঝাঁপ দিয়ে দিলেন। যখন কৃষ্ণ কালীয় হ্রদের তলায় চলে গেলেন, সেখানে নাগ পত্নীগণ কৃষ্ণের সেই অপরূপ রূপ দ্বিভুজ মুরলীধরী শ্যাম সুন্দর রূপ দর্শন করে সেই নাগ কন্যাগণ মোহিত হয়ে গেলেন। আরে বাবা, তুমি এতটুকু বালক, তোমার এত রূপ, তুমি কেন এখানে এসেছো? বাবা চলে যাও চলে যাও, আমাদের স্বামী বড় ক্রূর, বড় হিংসুক, ও কাউকে ছাড়ে না, কে ভালো কে মন্দ কাউকে বিচার করে না, সৎ অসতের বিচার করে না, হিংসাই ওর জীবন সম্পদ। তুমি চলে যাও বাবা, তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে যাও। তোমাকে দেখে আমাদের হৃদয়ে একটা ভক্তির সঞ্চার হচ্ছে। তুমি চলে যাও চলে যাও। কৃষ্ণ কি চলে যাওয়ার জন্য এসেছে? হ্যাঁ, তখন কৃষ্ণ কথা বলতে বলতে নাগকন্যাদের উপরে প্রসন্ন হলেন, কিন্তু ছল করে কালীয় নাগের লেজের উপরে একটা আঘাত করে দিলেন। এই কালীয় নাগের লেজে আঘাত করেছে, কালীয় নাগের নড়ে চড়ে উঠেছে। কে কে কোন দুষ্ট?
বন্ধুষ্ট এখানে আমার লাজির উপরে আঘাত করলো। সঙ্গে সঙ্গে নাক কন্যাগণ থর করে কাঁপছে। সঙ্গে সঙ্গে কি করলেন, এবারে ওই কৃষ্ণকে দেখার মাত্রই ঝলকে ঝলকে বিষ দিচ্ছেন। সঙ্গে সঙ্গে ওই ল্যাজ জ্বলানো শুরু করে দিয়েছেন। কৃষ্ণ খুলছে শেষকালে বিশ্বকর্ম ধারণ করে ল্যাজ খুলে দিয়ে এক লাফে একদম কালীনগরের মস্তকে উঠে গেলেন। যেই মস্তকে উঠে গেছে, যে ফোনা দিয়ে করতে চায় সেই ফোনায় মাথার উপরে পদাঘাত করে, এ ফোনা তোলে ও ফোনায় পদাঘাত করে। এই করতে 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 ঝলকে ঝলকে রক্ত উঠে গেল। এদিকে তখন রাখাল বালকেরা ছুটে খবর দিয়েছে, মা কালীয় হ্রদের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে। এই কথা শোনার পর সারা ব্রজমণ্ডল ভেঙে এসেছে। নন্দ মামা বারবার ঝাঁপ দিতে যাচ্ছে, যশোদা মা জলে ঝাঁপ দিতে যাচ্ছে, রাধারানী আমি গোপীগণ ঝাঁপ দিতে যাচ্ছে। এ প্রাণ আমরা আর রাখবো না। শুধু একা বলরাম সকলকে শান্ত করে রেখেছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা কিচ্ছু করো না, তোমরা কৃষ্ণকে চেনো না, কৃষ্ণের শক্তির পরিণাম তোমরা জানো না, আমি জানি, তোমরা চিন্তা করো না, ও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কে বলছে কথাটা? হ্যাঁ, ও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। যশোদা মা, নন্দ বাবা, রোহিণী সকলকে বলরামকে দোষারোপ করছে। আরে তোকে গোচারণে যেতে বলেছিলাম, তুই রাগ করে গেলি না, আজকে তুই আসিসনি বলি আজ আমার কৃষ্ণের এত বড় বিপদ হলো। কিন্তু বলরাম থাকলে অসুবিধা হতো, তাই তো আগে থেকে হটিয়ে দিয়েছে। এইভাবে বলরাম সকলকে ঠেকিয়ে রেখে দিয়েছে। এখন এদিকে কি হলো, যখন ওই রক্ত উঠছে, ওই বিষ জল টকবক করে ফুটছে, আর কালীয় নাগের মাথার উপরে প্রতিটা ফণার উপরে কৃষ্ণ এক একটা পদাঘাত করছে, ঝলকে ঝলকে রক্ত উঠছে, আর ওই রক্তগুলো যখন জলের উপরে ভেসে উঠছে, তখন ব্রজগোপীরা যে যেটুকু দর্শন করছে সঙ্গে সঙ্গে মূর্ছা প্রাপ্ত হয়ে যাচ্ছে। আর বোধহয় আমাদের কানাইকে ফিরে পাবো না, ওই বোধহয় শেষ হয়ে গেল। এই করতে 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 তবুও বলরাম বলছে, তোমরা কিছুই চিন্তা করো না, কৃষ্ণ আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। এই করতে করতে একবারে ভগবান তাণ্ডব নৃত্য, শিবজি যেমন তাণ্ডব নৃত্য করেছিল, ভগবান কালীয় নাগের মাথার উপরে তাণ্ডব নৃত্য করতে 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 যখন জলের উপর থেকে উঠছে, সবাই জয় জয়গার করতে লাগলো। জয় জয় কালী মর্দন ভগবান কি, জয় জয় কালী মর্দন ভগবান কি, জয় জয় কালী মর্দন ভগবান কি। তখন সেই ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, হে কালীয় নাগ, তুমি এখান থেকে তোমার নিজ বাসস্থান সেই রমণক দ্বীপে তুমি ফিরে চলে যাও। তখন কালীনাগ বলছে, তোমার বাহন গরুর তো আমাকে ছাড়বে না। তখন ভগবান বললেন, এখন তোমাকে আর গরুর খাবে না, যখন সে তোমার কাছে আসবে তোমার প্রত্যেকটা মস্তকের উপরে আমার চরণ চিহ্ন আছে, আমার চরণ চিহ্ন দেখলে তোমাকে প্রণাম করবে, বই তোমাকে কোনো আঘাত আর করবে না। তুমি এখন তোমার স্ত্রীগণকে নিয়ে নিশ্চিন্তে তুমি রমণক দ্বীপে ফিরে চলে যাও। এই হলো কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কি সুন্দর নৃত্য করলেন। নট করোনা গরো নন্দ দুলা, নট করোনা গরো নন্দ দুলা, নট করোনা গরো নন্দ দুলা, নট করোনা। তাই আমরা সেই ভগবানের নটবর তার জয়গান করি। জয় হে জয় তুমি কৃপাময়, জয় হে জয় তুমি জয় হে জয় তুমি কৃপাময়,
দয়া করে সবাই একটু গান। নত বরনা জীবনে মরণে তোমার নাম হলো মায়া তোমার গলা টিপে ধরেছে, তুমি একবার এরকম করছো আর একবার নত বরনা এইভাবে কালীমর্দন লীলা আমরা শ্রবণ করার পর এখন আমরা চলে যাব। ভগবান একদিন গোচারণ করতে করতে হঠাৎ দেখলেন নন্দ মহারাজ গরুর গাড়িতে করে প্রচুর উপসামগ্রী নিয়ে এসেছে, রন্ধন আদি জিনিসপত্র নিয়ে এসেছে, পূজার সামগ্রী নিয়ে গিরিরাজ গোবর্ধনের তটে উপস্থিত হয়েছে। কৃষ্ণ কিচ্ছু না জানার ভান করে সেখানে পিতার কাছে উপস্থিত হলেন গোচারণ করতে করতে। আচ্ছা পিতা, কি ব্যাপার আজকের এখানে এত আয়োজন? কিসের কিসের এত আয়োজন এখানে? গোকুলে কোনো উৎপাত হয়েছে নাকি? এটা কি কুলকৌলিক কথা না কিসের জন্য এখানে কার পূজার আয়োজন হয়েছে? নন্দ মহারাজ বলছে, বাবা আমরা গোয়ালা জাতি, আমরা প্রতি বৎসর আমাদের পূর্বপুরুষ থেকে সমস্ত পূর্বপুরুষগণ আমরা ইন্দ্রদেবের পূজা করে আসছি। বলে কেন পিতা ইন্দ্রদেবের পূজা করো? বলে কেন? ইন্দ্রদেব হচ্ছে বর্ষার দেবতা, তাই তিনি বর্ষা দিলে ভালো ঘাস হয়, আর সেই ঘাস আমাদের গাভীগণ খায়, আর তা খেয়ে ভালো দুধ হয়, আর আমরা গোয়ালা জাতি সেই দুধ দ্বারা আমাদের জীবিকা নির্বাহ করি। বলে তাই নাকি? বলে না না পিতা, এটা কোথাও একটা ভুল হচ্ছে। বলে কি? বলে রজগুণে আজ্ঞা দিলে মেঘ দিব জল, রজগুণে আজ্ঞা দিলে মেঘ দিব জল, রজগুণে আজ্ঞা দিলে মেঘ দিব জল, রজগুণে আজ্ঞা দিলে মেঘ দিব জল। পিতা, রজগুণে ব্রহ্মা সৃষ্টি করে, তমগুণে শিব ধ্বংস করে, আর সত্যগুণে বিষ্ণু পালন করে। বিষ্ণুর যদি পালন করার দায়িত্ব আর সৃষ্টির দায়িত্ব যদি ব্রহ্মাজির আর ধ্বংস করার দায়িত্ব যদি শিবের, তাহলে এখানে ইন্দ্রের জলের কি প্রয়োজন আছে? আর তাছাড়া পিতা, তোমরা যে ইন্দ্রদেবের পূজা করো, আচ্ছা পিতা ইন্দ্রকে কোনোদিন দেখেছো? বলে না দেখিনি তো। তোমাদের কাছে কোনোদিন খাবার খেয়েছে? তোমরা যে ভোগ লাগিয়েছো কোনোদিন খেয়েছে? বলে না তা তো খাইনি। বলে এই তো পিতা, এই দেখো সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন দাঁড়িয়ে আছে, এই সাক্ষাৎ ভগবান, একে পূজা করলে এ সাক্ষাৎ গ্রহণ করে এবং সাক্ষাৎ ভাবে কৃপা করে। নন্দ মহারাজ কৃষ্ণের চাটুবাক্যে ভুলবে না। এই যাবৎ পর্যন্ত কৃষ্ণ যা যা বলেছে সব সত্য হয়েছে, আর কৃষ্ণ যা বলে
তা সেটা ঘটে ঘটে। নন্দ মহারাজের পূর্ণ বিশ্বাস হয়ে গেল, তবে তো ভুল হচ্ছে। সবাইকে সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ অর্ডার দিয়ে দিল, তাহলে বিপুল পরিমাণে রান্না করো আর এই গিরিরাজকে ভোগ লাগাও। বিপুল পরিমাণে রান্না আরম্ভ হলো। আর সঙ্গে সঙ্গে ভগবান চিন্তা করলেন এখানে গঙ্গা দেবীকে আবির্ভূত করানো দরকার, তাই মনে মনে মানসী গঙ্গাকে প্রস্তুত করে দিলেন এবং সেই মানসী গঙ্গার জল দিয়ে ভগবানকে অভিষেক করা হলো, গিরিরাজ গোবর্ধনকে অভিষেক করানো হলো, পূজা করা হলো, বিপুল পরিমাণে সেই রন্ধন ভোগ লাগানো হলো। সেই থেকে অন্নকূট মহোৎসবের প্রবর্তন হয়ে গেল। জয় জয় অন্নকূট মহোৎসব কি। এখন ভগবান বললেন পিতা চলো এখন আমরা সবাই গিরিরাজকে পরিক্রমা করি। ওই কীর্তন করতে 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 সবাই এখন গিরিরাজকে পরিক্রমা করছে। হ্যাঁ কি গিরিরাজ গোবর্ধনকে কীর্তন করতে করতে পরিক্রমা করলেন এবং জগৎকে তিনি শিখিয়ে দিলেন এই গিরিরাজ স্বয়ং ভগবান। এখন এইখানে একটা ভগবান চমৎকারিতা সৃষ্টি করে ব্রজবাসীদেরকে বিশ্বাস করানোর জন্য তিনি কি করলেন না, যখন ভোগটা লাগিয়েছেন কৃষ্ণ যেহেতু একটু আগে বলেছেন যে ভোগ লাগালে ইন্দ্রদেব কি খায়, নন্দ মহারাজ কি বলেছে খায় না। তাকে কি দেখেছো, বলে না দেখিনি। এখন কৃষ্ণ মনে মনে করছে পিতাকে এই বিশ্বাসটা করাতে হবে, তাই এদিকে সব ভোগ লাগিয়ে দিয়েছে। এখন ছোট্ট বালক তখন কৃষ্ণ কি করেছে, ওই নন্দ মহারাজের হাত ধরে দাঁড়িয়ে আছে আর ভোগটা লাগিয়ে দিয়েছে। তখন কৃষ্ণ কি আছে এক স্বরূপে গিরিরাজ গোবর্ধনের মধ্যে গিয়েছে আর যেই ভোগ লাগিয়ে দিয়েছে একেবারে শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দিব্য জ্যোতিপূর্ণ হয়ে দু হাত দিয়ে সেই ভোগ গ্রহণ করছে। আর সবাই তাপ হয়ে আছে, আরে আরে এ কি কানাই যা বললো তাই, এতদিন আমরা এই গিরিরাজকে পূজা করিনি বলে তাই গোকুলে এত উৎপাত হয়েছে, তাই বৃন্দাবনে এত উৎপাত হচ্ছে, আর আমাদের সাক্ষাৎ কুল দেবতা গিরিরাজ এখানে রয়েছে আর তাকে ভুলে আমরা এই সর্বনাশ করেছি। আরে আমাদের কানাই যা বলেছে তাই সত্যি। কিন্তু অনেকে তাড়াতাড়ি কি করছে দেখছি একবার কানাইয়ের মতো মুখ, একবার ওদিকে তাকায়, একবার কানাই দিকে তাকায়, একবার ওদিকে তাকায়, কানাই মিস করে হাসছে। এক স্বরূপে পিতার হাত ধরে দাঁড়িয়ে আছে আর এক স্বরূপে গিরিরাজ গোবর্ধনের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিজে হাতে খাচ্ছে। ব্রজবাসীদের পূর্ণ বিশ্বাস করিয়ে দিল। এইভাবে গিরিরাজ গোবর্ধন অন্নকূট মহামহোৎসব প্রবর্তন করল। এখন এই খবর খুব দ্রুত গতিতে স্বর্গের রাজা ইন্দ্রদেবের কাছে পৌঁছে। ইন্দ্রদেব একেবারে স্বর্গের নন্দন কাননে একদম অপ্সরার সঙ্গে শচী একদম সিংহাসনে বসে আছে, দুজনে রাজা রানী একদম সিংহাসনে বসে আছে, মহানৃত্য কীর্তন চলছে। এমন সময় এ গুরুত্বপূর্ণ খবর সবার মধ্যে গিয়ে বলছে মহারাজ বড় দুঃসংবাদ আছে, বড় দুঃসংবাদ। বলে কি দুঃসংবাদ? মহারাজ মর্তভূমিতে নন্দ মহারাজ আপনার সেই কুলকৌলিক কথা অনুসারে আপনার পূজা বন্ধ করে দিয়েছে। কি কে পূজা বন্ধ করেছে? সামান্য একটা ছোট বালক কৃষ্ণের কথায় পূজা বন্ধ করে দিয়েছি। এত বড় স্পর্ধা, আমার পূজা বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে ক্রোধ। দেখুন ছোট্ট একটু কারণে কিছু ভালো করে না জেনে কিছু না শুনে সঙ্গে সঙ্গে কারোর কাছ থেকে কিছু কথা শোনার সঙ্গে সঙ্গে কখনো ক্রোধ প্রকাশ করতে নাই, এটা জেনে রাখতে হবে। যেই না ইন্দ্রদেব ক্রোধিত হয়ে উঠেছে আমি এক্ষুনি এর ব্যবস্থা নেব, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছে, সভা ভেঙে গেছে। ইন্দ্রের স্ত্রী শচী স্বামীর হাত ধরেছে, বলছে স্বামী শোনো, একটু তো দাঁড়াও, আমার একটা কথা তো শোনো, বলে কি? বলছে একটু আগে আমি শুনলাম যে কৃষ্ণ তোমার পূজা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি যতদূর জানি স্বামী, যখন দেবকীর গর্ভে কৃষ্ণ আবির্ভূত হয়েছিল তখন তুমি সহ সমস্ত দেবতাগণ গিয়ে কিন্তু দেবকীর গর্ভস্তুতি করেছিলে। স্বামী কথাটা কিন্তু মনে রেখো। তাই তুমি কার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছ? স্বয়ং ভগবান যাকে তুমি স্তব করো, যার কৃপাতে তুমি ইন্দ্রত্ব লাভ করেছো, তার বিরুদ্ধে তুমি লড়াই করতে যাচ্ছ। যেও না স্বামী, যেও না, আমার কথা শোনো। আরে এ কৃষ্ণ সে কৃষ্ণ নয়, তুমি চুপ করো। ক্রোধ ভরে বেরিয়ে গেলেন।
গিয়ে কি করলেন, সম্বর তারাদিকে মেঘকে ডাকলেন, মেঘগণ তোমরা এসো, প্রলয়কালে বৃষ্টি করে দাও, গোকুল বলে কোনো চিহ্ন যাবে জগতে আর না। ইন্দ্রদেবের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঝড় ঝঞ্ঝা বজ্রপাত আদি শুরু হয়ে গেল, প্রলয়কালীন বৃষ্টি হতে লাগলো। এইবারে ব্রজের মধ্যে এমন ঝড় উঠেছে, এমন বৃষ্টি, সমস্ত ব্রজবাসীদের মধ্যে একটাই শুধু রোল দিতে, কানাই রক্ষা করো, রক্ষা করো, কানাই রক্ষা করো, কানাই রক্ষা করো। কানাই মুহূর্তের মধ্যে গিরিরাজ গোবর্ধনের তরে পৌঁছে গেলেন। খেলার ছলে খেলনার মতো কৃষ্ণ বলরাম দুজনের চোখের দিকে তাকালেন। কৃষ্ণ বলরাম দুজনের চোখের দিকে তাকালেন। কৃষ্ণ ইশারা করলেন বলরামকে, দাদা চাগাও। সঙ্গে সঙ্গে বলরাম লাঙল দিয়ে চাগার দিয়ে দিলেন, আর কৃষ্ণ কনিষ্ঠ অঙ্গুলে এইরকম করে ধরে নিলেন। জয় জয় গিরিরাজ ভগবান কি, গিরিরাজ ভগবান কি। সেই দিন থেকে নাম হয়ে গেল গিরিধারী। এখন সমস্ত ব্রজবাসীদেরকে আহ্বান করলেন, তোমরা সবাই যার যত যা কিছু আছে সব নিয়ে এসে এই গিরিরাজের তলায় আশ্রয় নিয়ে নাও। সম্বর তারাদি মেঘ 7 দিন বৃষ্টি করার পরে আর তাদের ভান্ডারে বৃষ্টি নেই। বজ্রপাত যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। শেষকালে ইন্দ্রদেব একদম নিজেই হেরে গেছে। এসে দেখলো কি ব্যাপার, এত শক্তি কার হতে পারে। তিনি এসে দেখছেন যে সারা গোকুলে কোনো কিচ্ছু হয় নাই, সব টিপটাপ আছে। এবার বুঝতে পেরেছে, এবার বারবার করে দণ্ডবত প্রণাম করছে আর কাঁদছে। স্তুতি আরম্ভ করেছে, ভগবান ইন্দ্রদেবকে ক্ষমা করে দিলেন। এইখানে একটা প্রশ্ন, ব্রহ্মা ভুল করেছিল, ব্রহ্মাজি ভুল করেছিল, বারবার সহস্রবার কাঁদতে কাঁদতে দণ্ডবত প্রণাম করেছিল, স্তুতি করেছিল, কিন্তু ব্রহ্মাকে ভগবান ক্ষমা করেনি। শুনেছেন কিনা একটু আগে? আর ইন্দ্র আশা মাত্রে স্তুতি করার মাত্রেই, ভগবানের কাছে কান্নাকাটি করার মাত্রেই ভগবান ইন্দ্রকে ক্ষমা করে দিলেন। এর রহস্য কি? কেন ব্রহ্মাকে ক্ষমা করলেন না, কেন ইন্দ্রকে ক্ষমা করলেন? দুজনেই তো অপরাধী, দুজনে ভগবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে দিয়েছে, ঠিক কিনা? এইখানে ভগবান কিরকম সূক্ষ্মতার বিচার। ভগবান বললেন, এই যে সখাগণ, এই যে বৎসগণ, এই যে ব্রজবাসীগণ, এরা আমার জন্মান্তরের কোটি কোটি জন্মের ভক্ত। এরা কত সাধনা করে তবে আমার সঙ্গে লীলাবিলাসে অংশগ্রহণ করেছে, কিন্তু ব্রহ্মাজি সামান্য একটু বলিয়ান হয়ে আমার পরীক্ষা করতে গিয়ে আমার অন্তরঙ্গ প্রাণপ্রিয় ভক্তদেরকে আমার থেকে ডিটাচ করে দিয়েছে, আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা তো আমার প্রাণটাকেই কেড়ে নিয়েছে ব্রহ্মা। আর ইন্দ্র ভুল করেছে, কিন্তু তার ভুলের মধ্যে একটা শুভ কাজ হয়ে গেছে কি, যে সমস্ত ভক্তগণ কৃষ্ণের কাছেই কোনোদিন পৌঁছাতে পারত না, আজ এই লীলার মাধ্যমে সবাই একসাথে গিরিরাজ গোবর্ধনের তটে যত ভক্ত ব্রজের মধ্যে ছিল সব একসঙ্গে মিলিত হয়ে গেছে। জয় জয় গিরিরাজ গোবর্ধন কি, জয় জয় গিরিধারী ভগবান কি জয়। তাহলে আমরা তত্ত্বটি শুনলাম, কিভাবে ভগবান, কি জন্য পরমেশ্বর ভগবান ইন্দ্রদেবকে ক্ষমা করলেন। তাহলে ভক্ত এবং ভগবানের মিলন, ভগবান এটা আশা করে। ভক্তকে কোনো কষ্ট দিলে, ভগবানকে কোনো কষ্ট দিলে ভগবান সেটা বড় কষ্ট হয়ে যায়। তাই ভগবানের সঙ্গে ভক্তের মিলন সর্বদাই বাঞ্ছনীয়। এখন আমরা আগে বাড়ব। ভগবান এবারে কি করলেন? ভগবান এবারে রাস মঞ্চের দিকে গমন করবার মনস্থির করলেন। ভগবান রাসলীলা করলেন। এই রাসলীলার সম্বন্ধে কিছু কথা আছে। রাসলীলা শ্রবণের অধিকার আমাদের নেই। রাস বড় ঊর্ধ্বের বস্তু। যে ব্যক্তি জীবনে কাম সম্বন্ধে কিছুই জানে না, কামের গন্ধও যাদের কাছে নেই, তারা এই রাসলীলা শ্রবণের যোগ্য। কিন্তু কলির প্রভাব, চারিদিকে রাসলীলার রমরমা চলছে। সেই সমস্ত যারা গায়, যারা করে, যারা দেয়, তারা সব অপরাধের মধ্যে পর্যবসিত হয়। কারণ এই যে রাসলীলাটা কি, রাস কাকে বলে আমরা সব বিচার করি না, এগুলো আমরা বুঝতেই পারি না।
রাস মানে কি? রাস শব্দের অর্থ কি? রস থেকে রাস এসেছে। তা রস থেকে রাস এসেছে। রস কয় প্রকার? শাস্ত্র বিচার করছে 12 প্রকার রস আছে। 12 প্রকার রসের মধ্যে 7টা গৌণ রস, 5টি মুখ্য রস। সেই 5টি মুখ্য রসের মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত রসে সরাসরি লীলা হয় না, তাই দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। দাস্য রসে যখন বিলাস হয় তখন সেটা দাস্য রসের রাস। সখ্য রসের যখন বিলাস হয় তখন সেটা সখ্য রসের রাস। বাৎসল্য রসের যখন বিলাস হয় তখন সেটা বাৎসল্য রসের রাস। আর মধুর রসের যখন বিলাস হয় তখন সেটা মধুর রসের রাস। এখন সারা জগতের মানুষ এ ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার ধান্দা, উঠতি নেই খুঁটতি বেশি। যা ক্লাস 1 পড়লো না সে এখন ক্লাস 10-এর চ্যাপ্টার নিয়ে ঘাটাঘাটি করছে। আপনারা বলুন না, একটু আগে আপনারা শুনেছেন, আমার অপরাধ হলে আপনারা বলবেন। কালকে প্রশ্ন উত্তর হবে। কালকে আমি 1 ঘন্টা পাঠ করব বা 1.5 ঘন্টা পাঠ করব, আধা ঘন্টা প্রশ্ন উত্তর করব। এই এতদিনের কথার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ভক্তিমূলক জানার কোনো প্রশ্ন থাকে, যারা প্রকৃত ভগবানকে জানতে চায়, ভক্তি করতে চায়, কোনো পাকামো প্রশ্ন বা কোনো সাংসারিক প্রশ্ন যদি করার বাসনা থাকে তাহলে এখানে করবেন না। আমরা এসেছি ইষ্টগোষ্ঠী করতে, ভগবানের পথে অগ্রসর হব বলে। তাই ভগবানকে জানার জন্য যদি হার্দিক প্রশ্ন থাকে, জানার জন্য যতটুকু পারবেন আপনারা প্রশ্ন করবেন। আর আমি সব জানতা নই, আমিও যতটুকু পারবো আমার গুরু কৃপায় যদি আমি প্রশ্নের উত্তর দিতে পারি আমি সেটা বলবো, যদি না পারি আমি অকপটে স্বীকার করবো এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কি কথাটি বোঝা গেল? কেন যদি আমি এটা কেন করি? আমার গুরুদেবের আদেশ আছে তুমি পাঠের শেষে আধা ঘন্টা প্রশ্ন উত্তর করবে। কারণ পাঠ যখন হয় তুমি বলে যাও, ওরা সব শুনে গেল, এপান থেকে শুনে গেল, এপার থেকে সব ছেড়ে দিল। কিন্তু যখন প্রশ্ন উত্তর হবে তখন ব্রেনগুলো একেবারে স্টিল নাও দাঁড়িয়ে থাকে। এটা কি হবে তাহলে? এটা কি হবে? ব্রেনটা তখন ঘুরতে থাকে। ওই ব্রেনটার মধ্যে যখন প্রশ্ন উত্তর হয় তখন ব্রেনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে ওটা বসে যায়। এই জন্য প্রশ্ন উত্তরটা জরুরি। আজকের কি কথা আমরা আলোচনা করলাম? যে রাসলীলা। এই রাস কোন স্কন্ধে রাসলীলা পাচ্ছি এখন আমরা? বলুন তো সবাই, বলুন কোন স্কন্ধে রাসলীলা পাচ্ছি? সবাই একবার জোরে বলুন। দেখছেন কেউ মুখ খুলছে না। আজকে তো 10ম স্কন্ধ কাল থেকে প্রবেশ করেছি, কালকের 10ম স্কন্ধ চলেছে। 10ম স্কন্ধটা যে এত বড়, এখন শুধু 10ম স্কন্ধটা 7 দিন চললেও শেষ হবে না। আর আমরা 7 দিনে সমস্ত ভাগবতটাই শেষ করবার ধান্দা করি। ভাগবতের কোনো শেষ নেই। আমরা 7 দিন করি, যতটা পারি টেনে যাই, আর যেখানে গিয়ে বিশ্রাম তো বিশ্রাম। গৌর কথাটা বুঝতে পেরেছেন তো? সেই জন্য আমি খুব দ্রুত গতিতে টানছি, যতটা আগিয়ে চলে যাওয়া যায়। তো এইটুকু রাসের কথা একটু না বললে যেন মনটা শান্তি হচ্ছে না। আমরা কিভাবে গড়া ডিঙিয়ে ঘাস খাই, কিভাবে আমরা ঔদ্ধত্য প্রকাশ করি, কিভাবে আমরা অপরাধের মধ্যে পড়ি, রাসের যোগ্য কিনা আমরা, এই জন্য একটু 2-1টা কথা এখানে আমি রাখবো। সেটা হলো এই, আপনারা বিচার করুন। একটু আগে আমরা শুনেছি 1ম স্কন্ধ, 2য় স্কন্ধ, 3য়, 4র্থ, 9ম। আচ্ছা, ক্লাস 9 যারা পড়ল না, আপনারা লেখাপড়া শিখেছেন, ডাইরেক্ট ক্লাস 10-এ ভর্তি হয়েছেন? আপনার ছেলে মেয়েদেরকে ডাইরেক্ট ক্লাস 10-এ ভর্তি করেছেন? সেটা কি পদ্ধতি? সেটা কি কোনো প্রসেস হলো? কি? এখন এই জগতের যারা রাসলীলা করতে এসেছে, শ্রীমদ ভাগবতের ধারে কাছেও পৌঁছালো না। 1ম স্কন্ধ থেকে যখন 9ম স্কন্ধ পর্যন্ত আস্বাদন করবে, ততক্ষণে তার আর মানব বুদ্ধি হবে না। সে পূর্ণ ব্রহ্ম ভগবান সচ্চিদানন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান জ্ঞান হবে, এবং সমস্ত জ্ঞান তার মধ্যে পরিধির মধ্যে একটা চলে আসবে। তখন সে বুঝতে পারবে যে স্বয়ং ভগবান কি বস্তু। এখানে কামের কোনো গন্ধ নেই। কাম আর প্রেম, রাসলীলাটা কি প্রেমের ছড়াছড়ি। আর এ জগতে প্রেমের বিকৃত প্রতিফলন, কামের ছড়াছড়ি। এই কামাসক্ত ব্যক্তিগণ ওই নিষ্কলুষ প্রেম, কি বলছে? কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। উদাহরণটা দেখুন চৈতন্য চরিতামৃতের ভাষা। কাম অন্ধতম, অন্ধতম মানে কি? অমাবস্যার গাঢ় অন্ধকার হলো কাম, আর প্রেম নির্মল ভাস্কর, দিবালোকের মধ্যাহ্নের সূর্য হলো প্রেম। এখন এই অন্ধকার জগতের কামাসক্ত ব্যক্তি ওই রাসলীলা শুনতে যাচ্ছে, তার মানে সে যখন ওই কথাগুলো দেখতে তো সব একই রকম,
কিন্তু দেখতে একরকম হলে একরকম হয় না। ঠিক যেমন বিড়াল গাল দিয়ে তার বাচ্চাটাকে ধরে, আবার ওই গাল দিয়ে ইঁদুরের বাচ্চাটাকে ধরে, দুটো একরকম তো? আপনারা বলুন, বিড়াল যখন তার গাল দিয়ে তার বাচ্চাটাকে ধরে, আবার ওই গাল দিয়ে ইঁদুরকে ধরে, দুজনে খুব একই আনন্দ পায় তো? হরে কৃষ্ণ। একজনের কি হবে? মৃত্যু, আর একজন মায়ের কোলে পরম স্নেহ অনুভব করে। এ জগতের কামাসক্ত ব্যক্তি যখন রাসলীলা নিয়ে মাতামাতি করবে, ওর সঙ্গে যখনই নিজেকে মিশ্রণ করবে, একদম সোজা চালান হয়ে যাবে। এই জন্য যোগ্য অযোগ্যের বিচার আছে। বড় বড় ত্রিদণ্ডী সন্ন্যাসীগণ পর্যন্ত রাস পঞ্চাধ্যায়কে একটু সাইড করে দিয়ে চলে যায়, প্রণাম করে সাইড করে দিয়ে চলে যায়। গৌর প্রেমানন্দ। কিছুটা হলে বোঝাতে পারলাম কি? এই জন্য আমরা যোগ্য নই, তাই যেখানে যেখানে রাসলীলা হবে সেসব শ্রবণ আমাদের না করারই ভালো। নিজেকে অযোগ্য ভাবতে হবে, আমি ও শ্রবণের যোগ্যই নই, তাই দূর থেকে দণ্ডবত। রাসলীলাকে প্রণাম করব, রাধা গোবিন্দকে প্রণাম করব, গোপীগণকে প্রণাম করব। এখন চলুন একটু ছোট্ট করে এই রাসলীলা, যে রাসলীলা নিয়ে জগৎ মেতেছে, এই রাসলীলার কি মধুর রসের বিলাস, মধুর রসের বিলাস। তো কৃষ্ণ গভীর রজনীতে শারদ পূর্ণিমা রাতে বংশীধ্বনি করেছে, বংশীধ্বনি করেছে। সেই বংশীধ্বনি কারা কারা শুনতে পেয়েছে? ছোট্ট একটু কথা। সেই বংশীধ্বনি কারা কারা শুনতে পেয়েছে? যারা যুগ যুগ ধরে শুধু কেবলমাত্র কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য বাসনা করেছে, শুধু কেবলমাত্র তারাই এই বংশীধ্বনিটা শুনতে পেয়েছে। বোঝা গেল কথা কি? ওই ব্রজের মধ্যে অনেক গোয়ালিনী আছে যারা কৃষ্ণকে বাৎসল্য রসে কৃষ্ণের পুত্র রূপে পেতে চায়, এ বংশীধ্বনি তাদের কানে যাবে না। যারা সখা রূপে পেতে চায়, এ বংশীধ্বনি তাদের কানে যাবে না। যারা কৃষ্ণকে প্রভু রূপে দাস হয়ে সেবা করতে চায়, এ বংশীধ্বনি তাদের কানে যাবে না। এই তো ভগবানের ভগবত্তা, এই তো ভগবান। তিনি যা করবেন সেটাই হবে, কর্তব্য অকর্তব্যতা কর্তব্য সমর্থ, এই না ভগবান? তো সেই পরমেশ্বর ভগবান বংশীধ্বনি করে সমস্ত ব্রজগোপীগণকে আকর্ষণ করে টেনে নিলেন। আহা, যে যেমন অবস্থায় ছিল সেই অবস্থায় সেই গভীর জঙ্গলে পৌঁছে গেলেন, সেই বংশীবটে পৌঁছে গেলেন। সেই মহারাজ গোবিন্দ তাদেরকে পরীক্ষা করলেন, কেন তোমরা চলে এসেছো? তোমরা কেন এসেছো? হায় 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 হায়, এ পতি ছেড়ে তোমরা চলে এসেছো, ঘর সংসার ছেড়ে চলে এসেছো, তোমাদেরকে জগতে কলঙ্ক হবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা এই বনে রাত্রে চন্দ্র এই আভাতে যমুনার এই যে ঢেউ দেখতে এসেছো, চন্দ্রের চন্দ্রিমা দেখতে এসেছো, বনফুল দেখতে এসেছো। এক এক করে কৃষ্ণ অনেক কথা বলেছে, হ্যাঁ অনেক কথা বলেছে। ব্রজগোপীগণ তার উত্তরে অনেক উত্তর দিয়েছে, আমি ওই প্রসঙ্গে আর যাচ্ছি না। এই উত্তর দেওয়ার পরে শেষ পর্যন্ত কৃষ্ণ হার মানতে বাধ্য হয়েছে। ভগবান সব দেয়, কিন্তু আগে ভক্তকে যথেষ্ট রূপে পরীক্ষা করে। তারপর রাস শুরু হলো, নৃত্য বিলাস আদি শুরু হলো। এই ব্রজের যারা অংশগ্রহণ করেছে এই রাসলীলাতে, এরা কারা ছিল এইটুকুই বলে এই অধ্যায় আমি শেষ করব। কারা ছিল এই রাসে, কারা অংশগ্রহণ করলেন? সত্যযুগে যখন ভগবান মৎস্য অবতার গ্রহণ করেছিলেন, সেই মৎস্য অবতারই যখন ভগবান মৎস্যরূপ ধারণ করেছিলেন, তখন সেই ব্রজের সেই সমুদ্রের যে সমস্ত মৎস্যগণ ওই মৎস্যকে দেখেছিলেন, আহা এমন রূপ, এমন রূপ, যদি এইরকম পুরুষকে যদি প্রতিরূপে পেতাম, জীবন ধন্য হয়ে যেত। কারা কামনা করলো? সত্যযুগে মৎস্য অবতারের মৎস্যগণ। ত্রেতা যুগে পরমেশ্বর ভগবান যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশ্বামিত্রের সঙ্গে জনকরাজ সভায়, সেখানে রাস্তার পাশে দুধারে যত নরনারী দর্শন করেছিলেন, তারা সেই ভগবান রামচন্দ্রের উপর হয়ে
তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে, নয়নে নয়ন ফেরাতে পারছে না। মনে মনে প্রার্থনা করলেন, এমন পুরুষকে যদি প্রতিরূপে পেতাম জীবন ধন্য হয়ে যেত। মনে মনে দরখাস্ত মারলেন। ভগবান রামচন্দ্র মনে মনে তাদের দরখাস্ত পূরণ করে দিলেন, তোমাদের বাঞ্ছা আমি দাপর যুগে পূরণ করব। মনে মনে দরখাস্ত মনে মনেই সই। যখন ভগবান 14 বছর বনবাসে কালে ছিলেন রামচন্দ্র, দণ্ডকারণ্যের ঋষিগণ তারা মনে মনে করছিলেন যে আমরা জানি ভগবান দণ্ডকারণ্যে একবার আসবেন, আহা প্রাণ ভরে তাকে একবার দর্শন করব, প্রাণ ভরে তাকে একবার দর্শন করব। এই চিন্তা করছেন। এক সময় ভগবান এসে উপস্থিত হলেন। যখন ভগবান এসে উপস্থিত হয়েছেন, ভগবানের রূপের দিকে তাকালে আর কেউ নয়ন ফেরাতে পারে না। সঙ্গে সঙ্গে ভগবানের রূপের দিকে তাকিয়ে আর সেই দণ্ডকারণ্যের ঋষিগণ পুরো স্ট্যাচু হয়ে গেলেন। একবারে নয়নে নয়নে যে যেমন অবস্থা সেই তেমন অবস্থায় আছে। শুধু মনে মনে হতে লাগলো, এমন পুরুষকে কি শুধু দর্শন করে আসা মেটে? যদি এনাকে একবার প্রাণ ভরে আলিঙ্গন করতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। ভগবান বললেন তথাস্তু, মনে মনে বরখাস্ত পূরণ করে দিলেন। আর এইরকম যুগ যুগ ধরে যারা ভগবানকে শুধু কেবলমাত্র প্রতিরূপে পাবার বাসনা করেছে, সেই যুগ যুগ ধরে ভগবানের সেই ভক্তদের বাঞ্ছা ভগবান পূর্ণ করলেন। এই দাপর যুগের রাস লীলাতে ভগবান কোনো কামুক নয়, আর ব্রজগোপীরা কোনো কামুক নয়। ভগবান এই প্রশ্ন ব্রজগোপীদের করেছিলে, তোমরা পরপুরুষের কাছে কেন এসেছো এই গভীর রজনীতে? এই প্রশ্ন করেছিল যে কেন তোমরা পরপুরুষের কাছে গভীর রজনীতে এসেছো, তোমাদের যে কলঙ্ক হবে। তখন গোপীগণ কি উত্তর দিয়েছিল জানো? বলছে, গোবিন্দ তুমি কি বলছো? তুমি পরপুরুষ, তুমি পরপুরুষ, তুমি কখনো পরপুরুষ নও। তুমি তো পুরুষোত্তম, তুমি তো জগতের সকলের পতি, তুমি তো জগৎ স্বামী, সকলের উপর তোমার একমাত্র অধিকার আছে। তুমি কখনো পরপুরুষ হতে পারো না। তাই যদি তুমি বলো, আচ্ছা বলো দেখি। ব্রজগোপীগণ কৃষ্ণকে প্রশ্ন করলেন, আচ্ছা কৃষ্ণ তাই যদি হয় তুমি বলো, আচ্ছা পবনদেব পরপুরুষ নয় কি? পবনদেব তো বাতাস রূপে বইছে, সকলের গালে মুখে শরীরে আসছে, টাচ করছে। তাহলে আমার মুখে লাগছে, চোখে লাগছে, সারা শরীরে লাগছে। তাহলে পবনদেব তো পরপুরুষ, তাহলে কি আমরা অসুচি হয়ে গেলাম? ব্রহ্মনদ আদি নদ আছে, নদী আছে, পুরুষ নদ, পুরুষ নদীকে, পুরুষগুলোকে নদ বলা হয়, আর যমুনা আদি গঙ্গাকে নদী বলা হয়। নদ আর নদী পুরুষ এবং নারী দুই রূপে রয়েছে। যখন আমরা ব্রহ্মপুত্র নদে স্নান করি তখন কি আমরা পরপুরুষের সঙ্গে প্রাপ্ত হই? এটা যেমন, তাই যাদের মধ্যে অসীম শক্তি আছে তারা কখনো পরপুরুষ হতে পারে না। যারা শক্তিধর তারা পরপুরুষ নয়, এটা তাদের সেবা ধর্মের মধ্যে পড়ে যায়। তাই হে কৃষ্ণ, তুমি বাঞ্ছাকল্পতরু ভগবান, তোমার করুণা পাওয়ার জন্য সারা বিশ্ব সংসার উচাটন হয়ে থাকে। তাই তুমি কখনো পরপুরুষ নয়। একের পর এক যুক্তি যখন খাড়া করে দিলেন ব্রজগোপীগণ, তখন সেই মহারাস নৃত্য শুরু হয়ে গেল। গৌর প্রেমানন্দে।